এবাদুল হক রুবায়েত আমাদের আজকে মাহফিলের চিফ গেস্ট, যুব দলের একজন তিনি নেতা, আহ্বায়ক। উনি কি এসেছেন না? মাশাআল্লাহ। উনি এখানে বসে আছেন কেন? চেয়ারে দেন স্যার, চেয়ারে আসেন। আচ্ছা, উনি চেয়ারে বসেন নাই। জীবনের প্রথম আজকে একজন নেতা পাইলাম যে চেয়ার বাদ দিয়ে নিচে বসে আছে। আগে কখনো দেখি না, এটা মিথ্যা বলবো না, সত্যই বললাম। অনেক বছর যাবত তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি তার নামও আজকে প্রথম শুনলাম। তবে উনি যে বিনয়ী হওয়ার প্রমাণ দিয়েছে, একটা কথা নিরপেক্ষভাবে বলতে চাই, যেই নেতা নিজেকে বিনয়ী রাখতে চায় এমন নেতাই আমরা বাংলাদেশে চাই। যুবক ভাই, আল্লামা রুবায়েত ভাইকে কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। এবং আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আগামীর এই জাতির একজন শ্রেষ্ঠ খাদেম হিসেবে, সেবক হিসেবে কাজ করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। নেতারা আসে মাহফিলে, অনেকেই আমি দেখেছি ভাব নেওয়ার জন্য আসে, ব্যক্তিত্ব বোধ প্রকাশ করার জন্য আসে। এবার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 5 আগস্টের পূর্বে আমরা এমন নেতাও দেখেছি যারা হক কথা বলার জন্য বক্তার মুখের থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে খুলনার ভাইরা। আমাদের রুবায়েত ভাইকে আমরা থ্যাংক ইউ সো মাচ বলতে চাই। এবং আমরা এটাই বলতে চাই, যদি আগামীতে তাফসীর মাহফিলে কোন নেতা মাহফিলের মঞ্চে এসে মাইক কেড়ে নিতে চায়, ওর পিঠের চামড়া একটাও থাকবে না খুলনার ভাই। আল্লাহ আমাদের এমন নেতা ঘরে ঘরে দান করুন, পড়েন সবাই আমিন।